শুরুতে উইকেট হারাতে চাইবে না বাংলাদেশ। সেটার জন্য সমকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। এখানে টস একটা ফ্যাক্টর হবে। তো যে টস জিতবে সে তারা আগেই ব্যাট করতে চাইবে। দেখা যাক ভারত টস জিতে না বাংলাদেশ। আলাইকুম। আগামীকাল ভারত নামছে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ খেলতে। ভারতের গ্রুপে বাংলাদেশ, আর বাংলাদেশের সঙ্গেই প্রথম ম্যাচ পড়ছে ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে শক্তিশালী দল হিসেবে নামছে ভারত। কিন্তু মনে রাখতে হবে যে শেষ 5টি একদিনের ম্যাচের মধ্যে 3টিতেই জিতেছে বাংলাদেশ। তাই একদিনের ক্রিকেটে বাংলাদেশকে হালকাভাবে নেওয়া উচিত হবে না রোহিত শর্মাদের। দেখে নেওয়া যাক বৃহস্পতিবার ভারত এবং বাংলাদেশের ম্যাচে কোন কোন ব্যক্তিগত লড়াই দেখা যেতে পারে। প্রথম লড়াই হতে পারে রোহিত বনাম মুস্তাফিজুর। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন রোহিত, কিন্তু তার আগে ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন না তিনি। একটি শতরানের পর তিনি ফর্মে ফিরে এসেছেন কিনা তা বোঝা মুশকিল। শতরান করার পর ম্যাচে রান পাননি। এই অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছেন রোহিত, আর সেই ম্যাচে বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করতে পারেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বিরুদ্ধে রোহিত খুব স্বাচ্ছন্দ্য নন। বাংলাদেশে সেই অস্ত্রটাই প্রয়োগ করতে পারে। বাংলাদেশ রোহিতের বিরুদ্ধে মুস্তাফিজুরকে ব্যবহার করতে পারে, মানে ব্যবহার করবে সম্ভবত। একদিনের ক্রিকেটে 10 বার মুখোমুখি হয়েছে রোহিত আর মুস্তাফিজুর। এর মধ্যে 3 বার রোহিতকে আউট করেছে বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মুস্তাফিজুরের বিরুদ্ধে এই 10টি ইনিংসে 123 বল খেলে 130 রান করেছেন রোহিত। ফলে ভারতের ইনিংস রোহিত বনাম মুস্তাফিজুর লড়াই। দ্বিতীয় লড়াই হতে পারে কোহলি বনাম তাসকিন আহমেদ। ভারতীয় ব্যাটসম্যানদের অফ সাইডের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি সমস্যায় ফেলতে পারেন তাসকিন আহমেদ বিরাটকে। বাংলাদেশের ডানহাতি পেসার কোহলিকে অফ সাইডের বাইরে টানা বল করে যেতে পারেন, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও লাল বলের মতো সাদা বল অত সুইং করে না, ফলে কোহলি কিছুটা সুবিধা পেতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে 52 রান করেছিলেন বিরাট। এখন দেখার তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে রান করতে পারেন কি না। তাসকিনের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে 4টি ইনিংস খেলেছেন কোহলি। এর মধ্যে মাত্র একবার আউট হয়েছেন তিনি, তবে করেছেন মাত্র 35 রান। তাসকিনকে একদিনের ক্রিকেটে কখনো ছক্কা মারতে পারেনি কোহলি, ফলে এই লড়াইয়ের দিকেও নজর রাখতে হবে। তৃতীয় লড়াই হতে পারে হার্দিক বনাম মেহেদির। একদিনের ক্রিকেটে বড় ভূমিকা অলরাউন্ডারদের। ভারতীয় দলে যেমন রয়েছেন হার্দিক পান্ডিয়া, তেমন বাংলাদেশ দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। হার্দিক যেমন প্রয়োজনে দলের পেস আক্রমণে সাহায্য করবেন, তেমনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। মেহেদিও বাংলাদেশের তেমনই ভরসার ক্রিকেটার। তিনি ব্যাট হাতে দলকে ভরসা দেন, আবার বল হাতে উইকেট তুলে নেন। সাকিব আল হাসানের পরবর্তী সময়ে দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান। দুই দলের ভারসাম্য রক্ষা করার জন্য হার্দিক এবং মেহেদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে। জাদেজা বনাম মুশফিকুর। চতুর্থ লড়াই হবে জাদেজা বনাম মুশফিকুর। ভারতের স্পিন আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ নাম রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের পিচে যদি স্পিনের সাহায্য না পান, তাহলেও জাদেজা বড় ভূমিকা নেবেন। তিনি ক্রমাগত উইকেট লক্ষ্য করে বল করে যেতে পারেন, সেটাই তাকে সব ধরনের পিচে ভয়ঙ্কর করে তোলে। তিনি ক্রমাগত উইকেট লক্ষ্য করে বল করে যেতে পারেন। মাঝের ওভারে জাদেজার সে আক্রমণ সামলাতে হতে পারে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। বাংলাদেশের ব্যাটসম্যান স্পিনের বিরুদ্ধে বরাবর ভালো খেলেন, ফলে জাদেজাদের সামলানোর জন্য বাংলাদেশ মুশফিকুরকে ব্যবহার করতে পারে। প্রথম লড়াই হতে পারে সামি বনাম সৌম্য সরকারের। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের সঙ্গে মোহাম্মদ সামির লড়াইয়ের দিকে নজর থাকবে। নতুন বল হাতে শুরু করবেন সামি। 2023 সালের একদিনের বিশ্বকাপে তিনি ছিলেন সবচেয়ে বেশি উইকেট শিকারী। আরও একবার একটি আইসিসি প্রতিযোগিতায় নামতে চলেছেন সামি। যদিও চোট সারিয়ে ফেরার পর এখনও সামিকে পুরনো ফর্মে দেখা যায়নি, তবে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে সামি যথেষ্ট ভয়ঙ্কর। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে তাই সামলে খেলতে হবে। শুরুতে উইকেট হারাতে চাইবে না বাংলাদেশ। সেটার জন্য সমকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। এখানে টস একটা ফ্যাক্টর হবে। তো যে টস জিতবে সে তারা আগেই ব্যাট করতে চাইবে। দেখা যাক ভারত টস জিতে না বাংলাদেশ। টস একটা কিন্তু বিরাট ফ্যাক্টর।
ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে